শেখ হাসিনা সহ ৩ জনের জুলাই অগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার কাজ শেষ। রায়ের তারিখ ঘোষণা করা হবে আগামী ১৩ই নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে আজ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এর মাধ্যমে স্বৈরাচার হাসিনা আমলের গণহত্যার ঘটনায় প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ইতিহাসের দায় মুক্তি হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করা হয় এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন। সেসব হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে অপরাধ সংঘটিত করেছেন মর্মে অভিযোগ আনা হয়। এসব অপরাধ প্রমাণ করতে প্রসিকিউশন অডিও, ভিডিও এবং সাক্ষ্যসহ তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন। এমনকি এই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন সন্দেহাতীতভাবে সব অভিযোগ প্রমাণ করতে পেরেছেন বলে দাবি করেন। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা তাদের। এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। তো সুতরাং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এটা আমরা আদালতকে বলেছি। আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল। এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন। তবে আসামি পক্ষের আইনজীবী মনে করেন প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে পারেনি, তাই তার আসামিরা খালাস পাবে বলেও আশা করেন তিনি। সাক্ষী আবদুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে। এর আগে গত 10 জুলাই 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী এবং তদন্ত কর্মকর্তা সহ মোট 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। এরপর উভয় পক্ষ যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করেন। জুলাই আগস্ট আন্দোলনে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। আর এসব হত্যায় ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে মামলার কার্যক্রমও সমাপ্ত হয়েছে। এখন রায়ের মাধ্যমে প্রমাণ হবে তারা দোষী না নির্দোষ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।